একজন আধুনিক যুবক, একটি পুরনো জমিদার বাড়ি, আর একটি আয়না যেখানে প্রতিচ্ছবি তার মতো নয়। এই গল্পে ডুবে যান রুদ্রর সঙ্গে। শুনুন ভয়, অতীত আর অভিশাপের অদ্ভুত এক কাহিনী। আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এটা আমাদের গল্পের ঘর। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 15 নম্বর এপিসোডে আজকের গল্প কে ওখানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প কে ওখানে। রুদ্র 32 বছরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কলকাতার ব্যস্ত জীবনে তার সময় কাটে কোর্ট আর ক্লায়েন্ট মিটিং নিয়ে। বাবা মারা গেছেন 5 বছর আগে, আর মা গেলেন গত বছর এক ঝটকায়, ব্রেন হেমারেজে। বাবা মার মৃত্যুর পর তাদের বাঁকুড়ার জমিদার বাড়ি রুদ্রর জীবনে কোনো গুরুত্বই পায়নি। কিন্তু হঠাৎ একদিন একটি চিঠি এলো চন্দনপুর গ্রামের এক আইনজীবীর কাছ থেকে। সেখানে বলা হলো জমিদার বাড়ির কিছু কাগজে সই করতে হবে। রুদ্র ছুটি নিয়ে রওনা দেয় চন্দনপুর, ঠিক যেন একটা বদ্ধ অতীতের দিকে ফিরে যাওয়া। চন্দনপুর যেন থেমে থাকা সময়। কাঁচা রাস্তা, ছোট ছোট দোকান, আর গ্রামের মানুষদের চোখে কেমন যেন একটা ভয়, অজানা, নীরব। যখন তারা শোনে রুদ্র জমিদার বাড়িতে থাকতে চায়, তখন অনেকেই মুখ চেয়ে থাকে, ফিস ফিস করে, ওই বাড়িতে তো। জমিদার বাড়ি সত্যিই ধ্বংসপ্রায়। ছাদে স্যাঁতসেঁতে দাগ, দেয়ালে ফাটল, জানালায় জং। ঘরের মাঝে একটা বিশাল আয়না, কাঠের খোদাই করা ফ্রেম, আর আয়নার কাজ ঝকঝকে হলেও তাতে নিজের প্রতিচ্ছবি দেখে কেমন যেন লাগে রুদ্রর, আলাদা, অল্প দেরিতে নড়ে। রাতে ঘুমোতে গেলেই অদ্ভুত শব্দ শোনা যায়, পা টিপে টিপে চলার শব্দ, যেন কেউ পাশের ঘরে হাঁটছে। দরজা খোলা থাকে, রুদ্র বন্ধ করে, কিন্তু সকালে উঠে দেখে আবার খোলা। একদিন আয়নার দিকে তাকিয়ে রুদ্র চমকে ওঠে। সে মাথা ঘোরানোর পরেও আয়নার মধ্যে থাকা প্রতিচ্ছবি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রুদ্র ভাবছে হয়তো এটা মানসিক ক্লান্তি, কিন্তু দিন যত এগোয় সবকিছুই আরো অস্বাভাবিক হতে থাকে। রুদ্র এক রাতে শোনে আয়নার ভেতর থেকে কেউ ফিসফিস করে বলছে, তুই ফিরে এসেছিস। সে প্রথমে ভয় পায়, কিন্তু সাহস করে আয়নার সামনে দাঁড়ায়। সেদিন সে দেখে আয়নার ভিতর তার বদলে যাওয়া অন্য রুদ্র। চোখ লাল, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। পরদিন গ্রামের পুরনো পুরোহিত রুদ্রকে বলে, তোমার দাদার সময়ও এমন হয়েছিল। ও বাড়িতে একটা পিশাচ আটকে আছে আয়নার ভেতরে। সে শুধু
রক্তের উত্তরাধিকার খোঁজে। রুদ্র খোঁজ করে জানতে পারে তার ঠাকুরদার ভাই আত্মহত্যা করেছিল ওই আয়নার সামনেই। রুদ্র বুঝতে পারে এই আয়নার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে। সে স্থির করে এই রহস্যের শেষ করবেই। এক রাতে সে আয়নার সামনে বসে, লাইট বন্ধ, শুধুমাত্র একটা প্রদীপ জ্বেলে। আয়না কাঁপে, কাচের ভেতর থেকে ছায়া বের হয়। একটা রক্তমাখা মানুষ, না, মানুষের মতো কিছু। রুদ্রকে বলছে, আমায় মুক্তি দে, নয়তো তুই আমার জায়গায় আয়। রুদ্র আয়নাটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ ভাঙে না। শেষে পুরোহিতের দেওয়া পবিত্র রুদ্রাক্ষ নিয়ে আয়নায় ছুঁয়ে দেয়। এক ঝলকে আগুনের মতো আলোয় আয়নাটা বিস্ফোরিত হয়। রুদ্র অজ্ঞান হয়ে যায়। সকালে গ্রামের লোকেরা এসে দেখে আয়নার জায়গায় শুধু ছাই। রুদ্র বেঁচে আছে, কিন্তু তার চোখে এখন এক গভীর শূন্যতা। সে শহরে ফিরে যায়, জমিদার বাড়ির কাগজ সই করে বাড়িটা গ্রামের স্কুলকে দান করে দেয়। কিন্তু একদিন অফিসে বসে সে আয়নার মতো কাছে নিজের প্রতিচ্ছবিকে দেখে, আর সেটা হাসে, একটু দেরিতে। তো এই ছিল আজকের গল্প, কে ওখানে। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর একটা কমেন্ট করে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।